বন্ধুরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আবার তোমাদের মাঝে রেসিপি নিয়ে চলে আসলাম। আমি রান্না করব মুরগির মাংস, দেশি মুরগির মাংস। তো ফুল ভিডিওতে চলে যাই, চলো। প্যান গরম হয়েছে, দিয়ে দিব তেল। পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ পাতা, দারুচিনি, গরম মশলা। একটু নেড়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো জিরের গুঁড়ো। পরিমাণ মতো পানি দিয়ে দিব কষানোর জন্য। হলুদ গুঁড়ো দিয়ে দিব মরিচ গুঁড়ো। বন্ধুরা দেখো, আমার মশলা কষানো কমপ্লিট। এখন মাংসগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিব। বন্ধুরা তোমরা হয়তো ভাবতে পারো কেন আমি মানে মাংস বেশি রান্না করি, 2-1 দিন পর পর মুরগি, 2-1 দিন পর পর গরু। ওই যে আমি তোমাদেরকে বললাম যে আমার মেয়ে কিন্তু মাছ বেশি খায় না, ওর জন্য মাংস করতে হয়। আর আমার বাসায় নিয়মিত দেখা যায় যে 2-1 দিন পর পর মুরগির মাংস, গরুর মাংস, চিংড়ি মাছ ভুনা, এগুলি আমার করতে হয়। তাই তোমরা ভেবো না যে আমি শুধু মুরগি আর গরুই রান্না করি। বন্ধুরা এটা ভেবো না। তো কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও। বন্ধুরা সাথে একটু আলু অ্যাড করে নিলাম। এখন আমি 7 থেকে 8 মিনিট মুরগিটা কষিয়ে নিব। আমার মেয়েকে নিয়ে না বন্ধুরা, খাওয়ায় ওর অনেক সমস্যা। ও ব্রয়লার মুরগিও খাবে না, তাকে দেশি মুরগি রান্না করে দিতে হবে। সে যা খাবে, তার যেটা পছন্দ আমি সেটাই রান্না করি। বন্ধুরা যেভাবে অন্ধকার হয়ে বৃষ্টি আসছে, তো দৌড় দিয়ে একটু ছাদে গেলাম যে দেখি বৃষ্টি আসে কিনা, একটু ভিডিও করে আসি। আসলো না তো বৃষ্টি বন্ধুরা, কিন্তু অন্ধকার হয়ে আছে। বন্ধুরা দেখো, ফাইনালি আমার মুরগি কষানো কমপ্লিট। এখন আমি রান্না করার জন্য ঝোল দিয়ে দিব। এই তো এখন আমি 15 থেকে 20 মিনিট রান্না করে নিব। বন্ধুরা এই তো দেখো, আমার মুরগির মাংস রান্না প্রায় কমপ্লিটের দিকে। তো কালারটা কেমন আসছে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবা। বন্ধুরা আমার এই মুরগির রেসিপি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। আমার পেজকে ফলো করবা, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।